গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা তো তেজকে সেই ভ্যালেন্টাইন্সের ইনভিটেশন কার্ডটা দেখায়। তেজ সেটা দেখে অবাক হয়ে যায়। ঝিনুক বলছে, দিদি এবার কি করবি? ওদিকে ঠাম্মি বলছে, আমাদের বাড়ির মেয়ে বউরা তো এত রাত অবধি বাইরে থাকে না। সুধা, তুমি কখন শুরু করবে? সুধা বলছে, আপনারা শুরু করুন, এক কাজ করছি, আমি ওদেরকে নিয়ে আসছি। যে ঝুম্পারা যে আসছে না সেই কথা বলছে। মেচকা বলছে, মনে হয় ঠাকুরের নামগান করতে করতে হালকা ওখানেই হারিয়ে গেছে। সুধা বলছে, চিন্তা করবেন না আপনারা, আমরা এক কাজ করছি, আমরা গিয়ে নিয়ে আসছি। সুধা বলছে ঠাম্মিকে। এদিকে ইমন এটা জানতে পেরে যে তুহিনা সবটা পুরো পার্টিটা অর্গানাইজ করছে, বলছে, তুমি এত ফান্ড পাচ্ছ কোথা থেকে? তখন তুহিনা বলছে, তুমি আম খাচ্ছ, আম খাও না, বাকি খবর রেখে তুমি কি করবে? তবে তুমি যদি আমাদের সাথে কাজ করো, আমাদের সাথে যদি হাত মেলাও, তাহলে এরকম অনেক বড় বড় ইভেন্ট তুমি পাবে। আর আমি তো নিশ্চয়ই বেহেনজির কাছে যাব না। তখন ইমন বলছে, ওই সুধা বেহেনজি করবে এরকম একটা পার্টির মানে দায়িত্ব নেবে সে? কখনো না। ওই জানে যে ভ্যালেন্টাইন্স ডেটা আসলে কি, এরকম করে বলছে ইমন। এদিকে দেখা যাচ্ছে সুধা, তেজ, ঝিনুক, সমুদ্র সবাই মিলে খুঁজতে বেরিয়েছে ঝুম্পাদেরকে। মন্দিরে গিয়ে দেখছে মন্দির তো বন্ধ। তখন সুধা বলছে, তাহলে এত রাত্রে ওরা গেলটা কোথায়? তেজ তো বলছে ঠাম্মিকে সব কিছু বলে দেবে। তখন সুধা বলছে, না, এইভাবে কথা বলা যাবে না, কারণ ওখানে ওই বউদের সাথে রেশমিও আছে। ওদিকে ওদেরকে কিন্তু ফোনও করা হচ্ছে, কিন্তু কেউ ফোনটা রিসিভ করছে না। সমুদ্র বলছে, বৌদি ছাড়ো না, এখন তো এইসব পার্টি সবাই করে। তখন ঝিনুক বলছে, হ্যাঁ সেই তো, তুমি তো এখন নিজের বউকে বাঁচানোর চেষ্টা করবেই, নতুন বিয়ে হয়েছে বলে কথা। সমুদ্র বলছে, তুমি এসব কি বলছো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে ওখানে আমার বোনও আছে। সুধা রেশমির জন্য খুব চিন্তা করছে, কারণ রেশমি এর আগে এগুলো পার্টিতে কখনো যায়নি। তেজ বলছে, এগুলো তো খুব মানে ক্লোজড হয়, এগুলো ওপেন পার্টি, এগুলো হয় না। তখন আমরা এই পার্টিতে যাব কি করে? সুধা বলছে, সেই বুদ্ধিও আমার কাছে আছে। এদিকে দেখা যাচ্ছে তুহিনা একটা কেক নিয়ে এসেছে। ইমন বলছে, এটা কি? বলে, কেক। হার্ট শেপ কেক ছাড়া ভ্যালেন্টাইন্স ডে পার্টি আবার হয় নাকি? আর মনে মনে বলছে যে এই কেকই হচ্ছে পুরো গেমটাকে চেঞ্জ করে দেবে। ইমন মনে মনে বলছে, এই কেক সবাই খাবে, আর সবাই খেয়ে কেউ তার সেন্সে থাকবে না। আর সবাই যখন সেন্স হারিয়ে ফেলবে, তখনই আমাদের কাজটা আমাদেরকে করে ফেলতে হবে। এমনটা মনে মনে ভাবছে তুহিনা। আর ইমন ওদিকে মনে মনে ভাবছে যে তুহিনার এক্স্যাক্টলি প্ল্যানটা কি। এদিকে দেখা যাচ্ছে ইন্সপেক্টর আশুতোষ, ফন্টে আর উষ্মি সবাই কিন্তু এখানে উপস্থিত, বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে পার্টি চলছে। এবার ভেতরে ঢুকবে কি করে? ইনভিটেশন কার্ড তো তাদের নেই, কিন্তু তারা তো একটা মিশনে এসেছে। তখন ফন্টেদেরকে বলছে যে তোমরা স্টাফ হিসেবে যাবে, পেছন পেছন আমি যাব, কোনো অসুবিধে হলে আমাকে ফোন করবে। এই বলে ফন্টেরা লুক চেঞ্জ করতে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় ইন্সপেক্টর আশুতোষ দাঁড়িয়ে আছে, সুধা আর ওদিকে তেজরা আসছে। তাদেরকে দেখে তো উভয় পক্ষই অবাক আর কি, উভয় পক্ষকে দেখে। তখন ইন্সপেক্টর আশুতোষ তেজকে বলছে, শুনুন শুনুন, আগে আমি বলে দিই যে আমি কিন্তু আপনার বউয়ের সাথে কোনো রকম যোগাযোগ করিনি, এখানে ওনাকে ডাকিনি, আমরা এখানে একটা মিশনে এসেছি। তখন সুধা বলছে, আসলে আমরা পার্টিতে এসেছি। ঝিনুক বলছে, আমরাও আছি, আমরাও এসেছি। তখন বলছে যে আপনারা এখানে কি করছেন? আশুতোষকে বলছে, আমরা এখানে একটা মিশনে এসেছি। একটা আমাদের সন্দেহ যে ভেতরে কিছু বেআইনি কাজকর্ম হতে পারে, তো সেই ক্রাইম র্যাকেটকে আমরা ধরতে এসেছি। এটা শুনে তো সুধা, তেজ এরা আরও অবাক হয়ে যায়। এদিকে ইন্সপেক্টর আশুতোষ তো সুধাদেরকেও ভেতরে যেতে বারণ করছে, যে আপনাদেরকেও আমরা যেতে দেবো না, কারণ ভেতরে এরকম গেলে আর কি আপনাদের ক্ষতি হতে পারে, সেই জন্যেই। এদিকে পার্টির মধ্যে কিন্তু ঝুম্পা, তারপর তরিতা ড্রিঙ্ক করে এদের অবস্থা কিন্তু পুরো বেসামাল। ইমন এদিকে কেক কাটিংয়ের ব্যবস্থা করছে। আর এদিকে তরিতারা জানতে পারে যে এই পুরো পার্টিটা অর্গানাইজ করেছে ইমন, মানে পুরোটা ইভেন্টটা সাজিয়েছে আর কি ইমন। বলছে এই জন্যই পার্টিটা এত ভালো হচ্ছে। ঝুম্পা যখন জিজ্ঞাসা করছে ইমনটাকে, তখন বলছে এটা হচ্ছে সুধার সতীন। ইমন তো কেক কাটিংয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে, আর কেকটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতেও বলে দেয়। ওদিকে তুহিনা বলছে, তুমি না জেনে আমার কাজটা আরও অনেক সহজ করে দিলে, থ্যাংক ইউ ইমন, এরকম মনে মনে বলছে। আর ওদিকে ইন্সপেক্টর উষ্মি আর ফন্টে কিন্তু স্টাফ সেজে চলে এসেছে। এদিকে ইন্সপেক্টর উষ্মি কিন্তু ফোন করে তার স্যারকে মানে আশুতোষকে সবটা জানায় যে ভেতরে কি চলছে। ওদিকে তেজরা জিজ্ঞাসা করছে, আপনারা যখন বুঝতেই পাচ্ছেন যে ভেতরে কিছু একটা হতে পারে, তাহলে আপনার পার্টিটা বন্ধ করেই দিচ্ছেন না কেন? ইন্সপেক্টর আশুতোষ বলছে, হ্যাঁ সেটা আমরা করতেই পারি, কিন্তু তাতে কি হবে? অপরাধীরা অ্যালার্ট হয়ে যাবে, আর আমরা তাদেরকে ধরতে পারবো না। সুধা তো বলছে যে কিছু একটা আমাদেরকে করতেই হবে। এদিকে তুহিনার সাথে দেখা করতে কিছু লোক কিন্তু চলে আসে। তখন ইমন তার সিটটা ছেড়ে দেয় আর বলে যে তো আপনারা এনজয় করুন, আমি ওদিকটাতে আছি। দেখা যাচ্ছে ওখানে কাতলাও আছে, সে যে এসেছে। সেই লোকগুলো তুহিনাকে বলছে, আপনি কিন্তু বলেছিলেন যে আমাদের রাতটা আজকে রঙিন করে দেবেন। বলে, হ্যাঁ অবশ্যই, আমি আমার কথা রাখবো। তুহিনা তখন কাতলাকে বলছে যে একটু পরে কেক তার খেলা দেখাতে শুরু করে দেবে, তারপরে এনারা এনাদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে বেছে নেবেন। এরপরে ইমন দেখছে কি ব্যাপার, এখানে তরিতা, রেশমি,
এরাও সবাই আছে। তখন ঝুম্পার সাথেও পরিচয় করিয়ে দেয় যে সমুদ্রের বউ। ঝিনুক বলছে তখন ইমন আর কি, ইমন বলছে যে সে কি, মানে মনে মনে সমুদ্র ঝিনুককে ছেড়ে দিয়ে নতুন একটা বিয়ে করেছে, বাবা ভালোই, কিন্তু এদেরকে তো আমি ইনভিটেশন দিইনি, এমনটা ভাবছে আর কি মনে মনে। তখন বলছে যে ঠিক আছে, তোমরা পুরো পার্টিটাতেই থেকে এনজয় করে যেও, কেমন? সুধা বাইরে প্ল্যান করছে যে কিভাবে ভেতরে যাওয়া যায়। ইন্সপেক্টর আশুতোষ বলছে আপনি একটু বলবেন আপনি কি প্ল্যান করছেন। সুধা বলছে যে দেখুন, এখনো তো ভেতরে ডান্সাররা এসে পৌঁছয়নি, সেই সুযোগটাই আমাদেরকে নিতে হবে। ডান্সার সেজে আমাদেরকে ভেতরে যেতে হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাইরে ডান্সাররা এসে পৌঁছলে আপনি তাদেরকে আটকানোর চেষ্টা করবেন। কিন্তু ভেতরে তুহিনা তাদেরকেও দেখে ফেলে যে বসু মল্লিক বাড়ির বউরা এখানে, এই ড্রেসে তো আমি ওদেরকে চিনতেই পারিনি। তুহিনা তো বলছে যে বসু মল্লিক পরিবারের মেয়েরা এখানে, বউরা এখানে, এত সুন্দর সুযোগটা কিন্তু কাতলা হাতছাড়া করা যাবে না। আর ওদিকে ইন্সপেক্টর আশুতোষের সাথে ফন্টেদের কথা চলছে। আশুতোষ বলছে ভেতরে কিন্তু তুহিনা আছে, খুঁজে বের করো। বলছে যে আমরা ভেতরে তন্ন তন্ন করে খুঁজছি, এখনো পর্যন্ত কিছু পাইনি, তবে পেলেই আপনাকে বলছি, ফন্টে বলছে। এদিকে কেক খেয়ে কিন্তু সবার অবস্থা খারাপ হতে শুরু হয়ে গেছে। রেশমিরও কিন্তু মাথা ঘুরছে। ওদিকে তুহিনা ইমনকে বলছে ডান্সাররা কোথায়, বলে চলে আসবে, এমন ডান্সের ব্যবস্থা করেছি না দেখবে। বলে ডান্স না শুরু হলে আমার তো কাজটাই হবে না। ইমন বলছে কি কাজ? ফন্টে কিন্তু পেছন থেকে দেখে ফেলে তুহিনাকে, আর কথাটাও শুনে ফেলে। তখন আশুতোষকে বলছে এরা ডান্সারদের জন্য অপেক্ষা করছে, ডান্স শুরু হলে নাকি কি একটা কাজ হবে। আশুতোষ বলছে ও কিন্তু একা নেই, দেখো ওর সাথে ওর লোকও আছে, আমাদেরকে কিন্তু তার উপরেও নজর রাখতে হবে। এদিকে কাতলা কিন্তু ফন্টের কাছে চলে এসেছে। বলছে কি ব্যাপার, তোমাকে এতটা চেনা চেনা লাগছে? ফন্টে তো একটু ভয় পেয়ে গেছে যদি চিনে ফেলে। আর ওদিকে সুধা, তেজ, সমুদ্র, ঝিনুক সবাই কিন্তু ঢুকে পড়েছে পার্টিতে। বলছে সবার দিকে নজর রাখতে হবে আর আমাদের বাড়ির মেয়ে বউদের খুঁজে বের করতে হবে। এদিকে তো বাড়িতে ভ্যালেন্টাইন্স পার্টিতে দাদু ঠাম্মির জন্য কবিতা পাঠ করছেন। সেটা শুনে তো সবাই হাততালি দেয়। জোশটা কিন্তু সাইডে গিয়ে কাঁদছে, কিন্তু সবার সামনে আবার হাসার অভিনয় করছে যাতে কেউ বুঝতে না পারে আর কারোর আনন্দটা মাটি না হয়ে যায়। ঠাম্মি বলছে এত কঠিন কঠিন ভাষার মানে না বুঝতে পারলেও আমি কিন্তু আজকে আপনাকে মন থেকে ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে এই যে সব ছেলে মেয়ে, এই যে সংসার আপনি আমাকে উপহার দিয়েছেন, এর জন্য। এর থেকে বড় উপহার আর আমার জন্য কিছু নেই। তেজের বাবাও বলছেন হ্যাঁ ঠিকই বলেছ, এই সুখী গৃহকোণই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় উপহার। এদিকে সবাই মিলে এবার তেজের বাবা মাকে কিছু একটা করতে বলছেন। তেজের বাবা বলছেন হ্যাঁ ঠিক আছে, আমি আমার বউয়ের জন্য গান গাইতেই পারি, কিন্তু আমার বউকে কিন্তু তার সঙ্গে নাচ করতে হবে। তখন বলে অবশ্যই মায়ের অনুমতি নিয়ে। ঠাম্মি বলছে হ্যাঁ আমার অনুমতির আর কি প্রয়োজন, সেদিন তো ধেই ধেই করে নেচে দিল তোমার বউ। তখন দাদু বলছে দেখো নাচটাও হচ্ছে একটা আর্ট, ঠিক আছে? তো দাদু তো পারমিশন দিয়ে দেয়। ঠাম্মি বলছে এই তো ওনার পারমিশন আছে আর আমার পারমিশনের কি প্রয়োজন, যাও করে ফেলোক যা করবে। এদিকে তেজ, সমুদ্র, ঝিনুক, সুধা সবাই মিলে ডান্স করছে। আর ওদিকে তো সমস্ত মেয়েদের নেশা হয়ে গেছে। সেই সুযোগ নিয়ে কিন্তু তুহিনার লোকেরা এক একজন মেয়েকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এদিকে রেশমির শরীর তো খারাপ করছিলই, তরিতারও শরীর কেমন করতে শুরু করে। ওদিকে আবার ইমনকেও কেক খাওয়ানো হয়, সেই কেক খেয়ে ইমনেরও শরীর কেমন করতে থাকে। এদিকে ইমন বলছে যে ওর শরীরটা কেন খারাপ করছে। আর ওদিকে ডান্স করতে করতে কিন্তু তেজ আর সুধা তরিতাদের দেখে ফেলে। বলে ওই তো তরিতারা। এবার তুহিনারা ওদের কাজ শুরু করার আগেই আমাদেরকে এদেরকে বের করতে হবে এখান থেকে, যাতে কোনো ক্ষতি না হয়ে যায়। তেজরা বলছে ইন্সপেক্টর আশুতোষের আসার আগে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, না হলে আমরাও এখানে জড়িয়ে পড়ব, তখন বাড়ির কিন্তু একটা সম্মানহানি হবে। ওদিকে ইন্সপেক্টর আশুতোষ কিন্তু গার্ড সেজে চলে এসেছে। বলছে মিসেস বসু মল্লিকরা কি তাহলে তাদের পরিবারকে খুঁজে পাননি, কোথায় তারা? আশুতোষও খুঁজছে। আর এদিকে রেশমির শরীর এতটাই খারাপ করছে, রেশমি কিন্তু এক সাইডে এসে দাঁড়িয়ে আছে। আর তার উপরে কিন্তু এবার তুহিনার ছেলেদের তুহিনার লোকেদের নজর পড়েছে। এদিকে তুহিনার দলের একটা লোক কিন্তু অনেকগুলো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ইন্সপেক্টর আশুতোষ সেটা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ফন্টে আর উস্মিকে খবর দিয়েছে যে তারা যাতে সেটা আটকানোর ব্যবস্থা করে। আর এদিকে দেখা যাচ্ছে দোয়েলও ফন্টের খোঁজ করতে করতে সেই পার্টিতে এসে গেছে। গার্ড কিছুতেই দোয়েলকে ঢুকতে দেবে না ইনভিটেশন ছাড়া, আর দোয়েল ঢুকবেই। ফন্টে বলছে উফ, দোয়েল আবার এখানে কি করতে এলো, ওর তো বিপদ হতে পারে। ওদিকে ফন্টে দোয়েলকে বলছে তুমি এখানে কি করছো? দোয়েল বলছে ফন্টেদা তুমি এখানে? বলে তুমি এখন বাইরে যাও, এই বলে দোয়েলকে বাইরে নিয়ে চলে যায়। এদিকে রেশমির পিছনে পড়েছে কাতলা। রেশমি তো খুব ভয় পেয়ে আছে। এদিকে তো বসু মল্লিক বাড়ির মেয়ে বউদের অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, তারা তাদের হুঁশেই নেই। আর এদিকে তেজরা কি করবে কিছু বুঝে পাচ্ছে না। এদিকে সুধা তেজকে বলছে সবাই তো আছে, রেশমি কোথায়, রেশমিকে কেন দেখতে পাচ্ছি না? তখন তেজ বলছে দাঁড়াও আমি দেখার চেষ্টা করছি। তেজ চলে যায় একদিকে দেখতে, আর এদিকে সুধা আরেকদিকে দেখছে। এরপরে সুধা রেশমিকে দেখতে পেয়ে যায়, বলে ওই তো রেশমি। তখন তেজরা বলে চলো চলো এবার আমাদেরকে বেরোতে হবে। তখন সুধা বলে তোমরা ঝুম্পা আর তরিতাকে নিয়ে বেরো, আমি রেশমিকে নিয়ে বেরোচ্ছি। এদিকে সুধা রেশমির কাছে যাবে কি, ওদিকে ঝুম্পা ঘিরে ফেলে সুধাকে। ঝুম্পা তো নিজের তালেই নেই, আর এদিকে সুধাকে ঘিরে ফেলেছে। ও নাকি ওকে টাকা দেবে ডান্স করতে বলছে। ততক্ষণে কিন্তু রেশমিকে মুখে রুমাল বেঁধে কাতলা ওখান থেকে নিয়ে চলে যায়। আর যখন সুধা ঝুম্পাকে সরিয়ে রেশমির কাছে যাবে, তখন দেখে যে রেশমি সামনে নেই।
তখন তো এদিক ওদিক খুঁজেও রেশমিকে দেখতে পায় না। তখন খুব চিন্তায় পড়ে যায় সুধা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।